কি হয়েছে? তুমি প্যান্টটা খুলে দিয়েছো কেন? ধুতিটা দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলা। এবছর পড়েছিল 23শে জানুয়ারি। সরস্বতী পুজোর দিনটা আমার জীবনে এক স্মরণীয় হয়ে থাকবে। সরস্বতী পুজোর দিন সরস্বতী মা একজনকে জন্ম দিল, তো আরেকজনকে কেড়ে নিল আমার জীবন থেকে। তো চলো সেই সব ঘটনাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আমি তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো চলো, সকালবেলায় আমি চলে গেছিলাম একজনের বাড়িতেই পার্সেলটা আনতে। তো তোমরা কি বুঝতে পারছো আমি কি অর্ডার করেছিলাম? তো বুঝতেই পারবে যখন খুলছি। তো এটা আমি একদিন আগে অর্ডার করেছিলাম, ভেবে মানে ভাবছিলাম, চিন্তায় পড়ে গেছিলাম যে এই পার্সেলটা আসবে কি না। কারণ হাতে তো আর একদিন বাকি সরস্বতী পুজোতে, তাই। তো শ্যাম এটা পেয়ে খুব খুশি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সকাল থেকে বলছে মা কখন আসবে কখন আসবে। তো যাই হোক, সকালবেলা এখন এই 8:30টার মতো বাজে। তো আমি এখন নিয়ে আসলাম সাইকেলে করে গিয়ে। তো সরস্বতী পুজোর দিন মানেই তো একটু চাপের থাকে, সকাল সকাল উঠে স্নান ফান করতে হয়। তো এবার স্নান করব, তো তার আগেই আমি চলে গেছিলাম। যেহেতু আমি জিজ্ঞেস করলাম যে পার্সেলটা চলে এসেছে, তাই পার্সেলটা নিয়ে এসেই মানে একটা বড় কাজ আগে হবে। তো চলো, এইদিকে আমাদের খোলা হয়ে গেছে। আর এই যে দেখো, এর মধ্যে অনেক অনেক যত্ন সহকারে পার্সেলটা পাঠিয়েছে। আর সত্যিই পার্সেলটা অনেক সুন্দর হয়েছে। যে বানিয়ে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। পাঞ্জাবিতে ডিজাইন করে মাটির থালার সেট বানায়, আরও অনেক রকম হাতের কাজ করে। তোমরা যদি তার ডিটেলস পেতে চাও তাহলে বলো, কমেন্টে জানিয়ে দেবো। আর স্লেটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এতে লেখা ছিল সার্থকের 3 বছরের হাতে খড়ি। আর সত্যি দেখো, স্লেটটা খুব সুন্দর হয়েছে। কি হয়েছে? তুমি প্যান্টটা খুলে দিয়েছো কেন? ধুতিটা খুলে দিলে কেন? হ্যাঁ, এই প্যান্ট পরবে নি তো কোন প্যান্ট পরবে এর সঙ্গে? কোন প্যান্ট পরবে তুমি? কি জ্বালা বলো তো। এর সঙ্গে কি প্যান্ট পরবে তুমি বলো? কি প্যান্ট পরবে? হ্যাঁ, শ্যাম আজকে কিছুতেই পাঞ্জাবির সঙ্গে ধুতি পরবে না, তাকে অন্য প্যান্ট পরিয়ে দিতে হবে। আর সেই প্যান্ট পরে সে স্কুলে গেছে, আর স্কুলে গিয়ে ওই প্যান্ট পরেই অঞ্জলি দিয়েছে। তো চলো, এটা হলো আমার বাবার ফটো। আর আজকে হলো মাঘ মাসের 9 তারিখ আর 23শে জানুয়ারি। তো চলো, এই ফটোটা আমি আজকে নিলাম। অনেক ধুলো পড়েছিল, সেটা আমি পরিষ্কার করে দিলাম। আজকে তোমাদেরকে আমি একটা গল্প বলি। এই ঠিক 1998 সালে যেদিন সরস্বতী পুজো ছিল, মাঘ মাসের 18 তারিখ ছিল সরস্বতী পুজো ছিল, সেদিন আমার জন্ম হয়েছিল। আর মাঘ মাসের 8 তারিখ সরস্বতী পুজো ছিল। সরস্বতী পুজোর দিন আমার বাবা আমাদের ছেড়ে পরলোকে চলে গেছেন। তো ওই জন্যই তোমাদেরকে বললাম যে সরস্বতী মা একজনের জীবন দিয়েছে আর একজনের জীবনকে কেড়ে নিয়েছে। তারপরে তোমাদেরকে বলছি পুরো ঘটনাটা। তো চলো, এইদিকে আমি আর শ্যাম রেডি হয়ে গেছি। রেডি হয়ে ঠাকুরের কাছে এখন বসেছি। আর শ্যাম দেখো, পাঞ্জাবি পরেনি, সে প্যান্ট পরেছে। তো চলো। সরস্বতী, হ্যাঁ জোরে বলো। বিশ্বরূপে, হাত জোর করে বলতে হয়। বিদ্যাং দেহি নমস্তুতে। হাতে বাচ্চারা প্রথম শিক্ষাটা তো তার মা বাবার কাছ থেকেই পায়। তাই আমি শ্যামকে আমি আমার মতো করে হাতে খড়ি দিলাম। আর প্রথমে যে জল নিয়ে আমি আচমন করতে বললাম। দেখো, আমি তো আর বামুন ঠাকুর নই যে সব কিছু জানবো। আমি আমার মতন করে শ্যামকে মন্ত্রগুলো বলাচ্ছিলাম আর হাতে খড়ি দিয়েছি। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ তৈরি হতে পারে, এটুকুই বলা। তো চলো, তোমাদেরকে এবার গল্পটা বলি। তো দিনটা ছিল 2018 সালের 22শে জানুয়ারি। ওই দিন 22শে জানুয়ারি সরস্বতী পুজো পড়েছিল। তো ওই দিন বাবা আমাদের গোটা যে রান্না হয় সেই রান্নাটা ছিল। ওই গোটা রান্না নিয়ে বাবা বেরিয়েছিল। যে সবাইকে নিয়ম থাকে না, পাড়ায় পাড়ায় কোনো পরিচিতদের বাড়িতে দিয়ে আসা, যাদের বাড়িতে থাকে না তাদের বাড়িতে দিতে যেতে হয়, সেরকমই বাবা খুব খুশি মনে নিয়ে গেছিলো তার সবাইকে দিতে। কিন্তু সেই যে দিতে নিয়ে গেছিলো তার আর বাড়ি ফেরা হয়নি গো। ওই
ওই দিয়ে আসার পথে রাস্তাতে পড়ে গিয়ে বাবা পা পিছলে পড়ে গিয়ে আমার বাবার মৃত্যু হয়েছিল। তো এই জন্য আমি আমার সরস্বতী মায়ের কাছে মনে মনে খুব ক্ষোভ হয়েছিল যে মা, তোমার পুজোর দিনেই তুমি আমাকে পৃথিবীর আলো দেখালে, আর তোমার পুজোর দিনে আমার সবথেকে প্রিয় মানুষটাকে তুমি কেড়ে নিয়েছো মা, কেড়ে নিলে। তো এই জন্য আমার সরস্বতী মায়ের ওপর খুব রাগ হতো, খুব কষ্ট হতো। কিন্তু জানি না, তারপর ধীরে ধীরে ঠিক হয়েছে। দেখতে দেখতে 7-8 বছর হয়ে গেল। তো চলো, যাই হোক, সব কিছুই মনে আছে, কিন্তু তার মধ্যেই আমাদের জীবনে এগিয়ে চলতে হবে, এটুকুই বলা। তো আমার কাহিনী তোমাদেরকে সব কিছুই বললাম। সেই জন্য জানো তো, আমার 8 তারিখে বাবার এরকম হয়েছিল, 18 তারিখ আমার জন্মদিন। সেই জন্য আমার মানে জন্মদিনের সময় বাবার শ্রাদ্ধর কাজ চলছিল। এই জন্য না আমার জন্মদিনের দিন খুব মন খারাপ লাগে। আর মাঘ মাসের আজকে হচ্ছে এবছর 9 তারিখে সরস্বতী পুজো পড়েছে। আজকে একদম আমার মনটা ভালো নেই গো। আগে আমাদের বাড়িতে আমাদের নিজের বাড়িতে হচ্ছে গোটা রান্না হতো, কিন্তু বাবা ওই দিন মারা যাবার পর আমরা আর গোটা সেদ্ধ রান্নাটা করিনি, কারণ ওই দিনই বাবা যেহেতু মারা গেছে সেই জন্য আর আমরা করিনি। তো চলো, শ্যামের ওইদিকে হাতে খড়ি দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি ফুলগুলো সরস্বতী মায়ের পায়ে দিলাম। তারপর আমরা এখন স্কুলে এসেছি। এই স্কুলটা আমিও পড়েছি, আমার মা পড়েছে, আমিও পড়েছি। এই যে স্যামকে এখানেই হাতে খড়ি দিতে নিয়ে এসেছি। আমাদের এটা প্রাইমারি স্কুল। তো আমার একটাই ইচ্ছে সরস্বতী মায়ের কাছে, আমার বাবার ইচ্ছে ছিল যে গানের ইচ্ছে ছিল খুব, তাই আমি সরস্বতী মায়ের কাছে আমার একটাই প্রার্থনা যে শ্যামের গলাতে যেন সুর দেয় মা। এটুকুই আমার সরস্বতী মায়ের কাছে চাওয়া। জানি না শ্যাম কতটুকু কী করতে পারবে, আমি মনে প্রাণে চাই ও যেন একটা ভালো সিঙ্গার হয়ে উঠতে পারে, আমার বাবার ইচ্ছে যেন ও পূরণ করতে পারে। তো চলো, এইদিকে ঠাকুরমশাই চলে এসেছে, আর এইদিকে সব জোগাড় যন্ত্রগুলো টুকটুক করে হচ্ছে। আর ওইদিকে ম্যামও আছে পাশে, এই যে ম্যাম সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে। আর এরপর এর মাঝখানে ঘর ডোবানো হয়ে গেছে, ঘর ডুবে আসলো, তারপর পুজো শুরু করে দিয়েছিল। এই যে আরতি হচ্ছে, এর কিন্তু অনেকটা লেট হয়ে গেছে জানো তো, প্রায় 12টার মতো বেজে গেছে। তাই স্যার ম্যামেরা বলছিল যে এবার অঞ্জলিটুকু দিয়ে দাও, তারপর হোম টোম করবে। তাই অঞ্জলিটুকু বাচ্চাদেরগুলো দিয়ে দিয়েছে। তারপর অঞ্জলি দেবার পর শ্যামের এই দিকে হাতে খড়ি দিয়াচ্ছিলাম, এই যে ঠাকুরমশাই শ্যামকে হাতে খড়ি দেওয়াচ্ছিল। এসো খোকা বাবু যায় জুতো পাই, বড় বড় দিদিরা সব এরকম করো উকি মেরে যায়। আমি স্কুল থেকে আসার পর অনেক কষ্টে গলার পর ধুতিটা পড়েছিল, তখনই ভিডিওটা বানিয়েছিলাম। তো চলো দেখো, আমরা জানতাম যে সরস্বতী পুজোর দিন পড়তে নেই, আমরা তখন ছুটি করতাম, 2 দিন ধরে পড়তাম না। আর দেখো শ্যাম কে বারণ করা সত্ত্বেও পড়তে বসে পড়েছে। এই হলো বাচ্চা, আর কি বলবো বলো তো। তো চলো, আমাদের বাড়িতে তো আর গোটা রান্না হয় না, তো আমাদের বাড়িতে ছিল, তো সেটাই দিয়ে গেছে রাত্রেবেলা। তো সব রকম দিয়ে যে গোটা রান্নাটা হয়, আমরা এটাকে গোটা সেদ্ধ বলি। তো চলো, আর এটা খেতে আমার বাবা ভীষণ পছন্দ করতো, কিন্তু এটা খেতে আর আমার একদম ভালো লাগে না, মন খারাপ করে এটা খেলে, দেখলেই মন খারাপ করে। তো যাই হোক, মন খারাপ নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে, সেই আর তো ফিরে
সরস্বতী পুজোর দিন এরকম মন খারাপ নিয়েই কাটলো। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর এইগুলো হলো কালনার ঠাকুর, দেখতে থাকো।